আজ পশ্চিমবঙ্গের জন্মদিন। কথাটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্য এটাই যে 1947 সালের এই দিনটিতেই বহু কাঠ খড় পোড়ানোর পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা বিধানসভাকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন, যাতে বাংলার হিন্দু অধ্যুষিত অংশটি ভারতের অন্তর্ভুক্ত হয়। মোহাম্মদ আলী জিন্নাহ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে কলকাতা শহরকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া না হলে তিনি বাংলাকে নিয়ে কোনো রফা বা সমঝোতায় আসবেন না। পাকিস্তান দাবির প্রাথমিক পরিকল্পনায় সমগ্র বাংলা ও আসামকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখানে আমাদের কমিউনিস্টরা পাকিস্তানের দাবিকে অত্যন্ত যৌক্তিক বলে মনে করেছিলেন। সেখানে কংগ্রেসও বাংলার বিশাল হিন্দু জনগোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে সমগ্র বাংলাকে পাকিস্তানের হাতে তুলে দিতে প্রায় প্রস্তুত হয়ে গেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অসামান্য অবদানের ফলে ইতিহাসে প্রথমবারের মতো এমনটি ঘটল যে একটি বিভক্ত রাষ্ট্রের রাজধানী শহরকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হলো না, বরং তা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে। অর্থাৎ সে বাঙালি হিন্দুদের কাছে, যারা অবিভক্ত বাংলার মোট জনসংখ্যার মাত্র 32%-এরও কিঞ্চিত বেশি ছিল। বাংলার পশ্চিমাংশকে ভারতের সঙ্গে যুক্ত রাখার মাধ্যমে ডক্টর এস.পি. মুখার্জি 5 কোটি হিন্দুর জীবন ও সম্ভ্রম রক্ষা করেছিলেন সেদিন। আজকের দিনে এসে বাংলায় তিনি প্রায় বিস্তৃত এক নাম। তাকে একজন সাম্প্রদায়িক হিসেবে গণ্য করা হয় শুধুমাত্র এই কারণে যে তিনি হিন্দুদের পাকিস্তানের বুকে উৎপেতে থাকা নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। 1947 সালে যদি সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত, তবে বাঙালি হিন্দুদের ভাগ্যে কি জুটত? উত্তরটি অত্যন্ত সহজ। ঠিক সেটাই ঘটত গত 67 বছরের লাহোর, করাচি এবং ঢাকায় বসবাসরত হিন্দুদের ভাগ্যে যা ঘটেছে, অর্থাৎ এক ধীর লয়ের মৃত্যু এবং অস্তিত্বের দ্রুত বিলুপ্তি। বাঙালি হলে এই দিনটিকে ভুলে যাওয়ার নয়। এই দিনটিতেই একমাত্র কিংবদন্তি তুল্য নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির কঠোর আত্মত্যাগ ও ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের জন্ম হয়েছিল। সে কারণেই পশ্চিমবঙ্গের জন্মদিনটি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা চিরকাল বাঙালি হিন্দুদের কাছে স্মরণীয় হয়ে থাকার কথা।